ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আর এই ফরজ শুধু তোমাদের উপর করা হয়নি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিলেন তাদের উপরেও এভাবেই রোজাকে ফরজ করা হয়েছিল। তোমাদের উপর কেন করা হলো এটা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়, মানুষকে গুনাহ থেকে মুক্ত করে দেয়, মানুষকে জান্নাত প্রাপ্তির বিরাট বড় মাধ্যম হচ্ছে রোজা। রোজা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত, কোরআন মাজিদ রবের সামনে দাঁড়াবে একটা আকার নিয়ে। কে দাঁড়াবে? কোরআন দাঁড়াবে। রমজান মাসে রোজা দাঁড়াবে, রবের সামনে দাঁড়াবে। এরপরে ফায়াশফাআন, কোরআনও সুপারিশ করবে, রমজানের রোজাও সুপারিশ করবে। রমজানের রোজা রোজাদারের জন্য সুপারিশ করবে, কোরআন মাজিদ তার পাঠক এবং শ্রোতার জন্য সুপারিশ করবেন রবের দরবারে। আল্লাহ পাক রোজার সুপারিশ মঞ্জুর করবেন, কোরআনের সুপারিশ মঞ্জুর করে রোজাদার এবং কোরআনে কারিমের তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে সেই রমজানের রোজা আমাদের জন্য সুন্নত না ফরজ? ফরজ করা হলো। আল্লাহ পাক বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারা এই রমজান পেয়ে যাবে অবশ্যই সেজন্য রোজা রাখে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, যে রোজায় এত বড় ইবাদত, এটাকে ভাঙার কোনো সুযোগ নাই বিনা ওজরে, অবশ্যই সেই রোজা বাধ্যতামূলক রাখতে হবে। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য রমজানের রোজা ফরজ। সেই ফরজ রোজাও যদি তুমি অসুস্থ হও, রোজা রাখলে অসুস্থতা বেড়ে যেতে পারে। এরকম যদি কোনো অবস্থা তোমার তৈরি হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তুমি রমজানের রোজাটা না রেখে রমজানের পরে তোমার কাজা করার সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। দেখেছেন নামাজের ব্যাপারটাও লক্ষ্য করেছেন, নামাজকে আল্লাহ পাক কি আমাদের জন্য কঠিন করেছেন না সহজ করেছেন? আবার রোজাটাও, যা আপনি রোজার মাসে অসুস্থ হয়ে পড়েছেন, এমন কথা বলা হয় নাই তুই বাঁচবি না মরবি এটা আমার দেখার দরকার নাই, রোজাটাকে রাখতেই হবে না, এটা আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক বলেছেন, তুমি অসুস্থ হয়ে পড়েছো বান্দা, আমি তোমার উপর সহনশীল, দয়াশীল, আমি তোমার প্রভু, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তুমি এই রমজান মাসে রোজা রাখতে পারো নাই, অসুস্থ হওয়ার কারণে রোগ বেড়ে যাবে, মৃত্যুর আশঙ্কা আছে, বেশি কষ্ট হয়ে যাবে, এই অবস্থা হয়েছে তোমার। রমজানের পরে যখন সুস্থ হবে, রমজানের এক একটা রোজার জন্য একটা করে রোজা তুমি কাজা আদায় করবে, কাফফারা আদায় করতে হবে না। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক এরপরে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। বান্দারে, আমি তোমাদের জন্য সকল ক্ষেত্রে সহজতা চাই, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোনো বিধানকে কঠিন করতে চাই না। কোরআন মাজিদ আল্লাহ পাক সূরাতুল বাকারার শেষ দিকে একটা মূলনীতি গোটা মানব জাতির জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, শরীয়তের যত নীতিমালা, ফরজ ওয়াজিব বিধান তোদেরকে দেওয়া হয়েছে, কোনো বিধান এমন দেওয়া হয় নাই যে বান্দা পালন করতে পারবে না, তার উপর জোর করে চাপায় দেওয়া হয়েছে, এরকম কোনো বিধান চাপায় দেওয়া হয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যের অতিরিক্ত এমন কিছুই আমি বান্দার উপর চাপাই দেই নাই। মানুষের জন্য সহনশীল, মননশীল, তবিয়তের সাথে খাপ খায়, ফিতরাতের সাথে যায়, চাহিদার সাথে যায়, পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে আমি বান্দার জন্য বিধান দান করেছি, যে বিধান বান্দাকে দুনিয়াতে এক চমৎকার জীবন ব্যবস্থা উপহার দেবে, পরকালে নাজাত এবং মুক্তির রাস্তা দেখাই দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে
নামাজ কে সহজ করে দিলেন? রোজা কে সহজ করলেন? এবার দেখেন যাকাত, এটা ইসলামের অন্যতম উসুন মিন আসাসিল ইসলাম। এটা হচ্ছে ইসলামের ভিত্তিমূলের একটা যাকাত। সেই যাকাতটা আল্লাহ তাআলা সবার উপর ফরজ করেন নাই। যাকাত আল্লাহ ফরজ করেছেন সম্পদশালীদের উপরে। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। এমন বলা হয় নাই যে তুই টাকা আছে না নাই এটা আমি দেখব না। ওই ব্যাংকওয়ালারা যেমন বলে, ব্যাংক থেকে যদি আপনি একটুখানি লোন নেন, আপনি কি এই টাকা দিয়ে ব্যবসা করে লাভবান হতে পেরেছেন না পারেন নাই, ব্যাংকওয়ালা দেখবে না। ঠিক না ঠিক জোরে বলেন? আপনাকে সুদে আসলে পরিশোধ করতেই হবে। যদি করতে না পারেন, বাড়ির ভিটা বিক্রি করে হলেও, মর্গেজ দিয়েছেন না, এটা বিক্রি করে হলে তারা টাকা নিয়ে নেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যাকাত গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এটা সুদের মতো নয়। আল্লাহ পাক বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। নবীজি, আপনি ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন। কতটুকু যাকাত নেবেন? শতকরা মাত্র 2.5% যাকাত। বান্দা যদি বছরে 1 কোটি টাকা ইনকাম করে, আমার বান্দার এই সম্পদের মধ্যে দরিদ্র মানুষের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, বাবা মার হক আছে, সন্তান সন্ততির হক আছে, স্ত্রীর হক আছে। আছে না নাই জোরে বলেন? আমার উপার্জিত সম্পদে আমার বাবা মার হক আছে না? আমার স্ত্রী সন্তানের হক আছে না? আমার আত্মীয় স্বজনের হক আছে না? আছে। কিন্তু আমরা কি মনে করি? আমার উপার্জিত সম্পদে হক শুধু আমার একা, আমার আর বউ পোলাপানের, আর কারো হক নাই। এমন কপাল পোড়া এই সমাজের অনেক সন্তানেরা আছে যারা নিজের উপার্জিত সম্পদে বাবা মার হক আছে এই কথা বিশ্বাস করতে চায় না। কথা বলতে হবে ঠিক নেবে ঠিক। আহারে কপাল পোড়া। মনে রাখবেন, আমার এই সম্পদ এটা আমি শুধুমাত্র উপার্জন করেছি তা নয়। এই সম্পদে বারাকা কে বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন? রিজিক দেওয়ার মালিককে। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমি আল্লাহ তাআলা যাকে খুশি তাকে আমি রিজিক বাড়ায় দেই, যার থেকে খুশি রিজিককে আমি সংকীর্ণ করে রাখি। এই ফয়সালা কার হাতে? মহান আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই শ্রম দিয়েছিস কিন্তু অর্থ উপার্জন আমি তোকে করে দিয়েছি। তুই ক্ষেত খামারে বীজ বপন করেছিস, তোর দায়িত্ব শেষ হয়েছে। এই বীজটাকে পরিপূর্ণ চারা বানাইয়া এর মধ্যে ফল দেওয়ার দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর কোনো বিজ্ঞানী গাছে ফল দিতে পারে? আরো যদি বলেন, কৃষক পারে? কৃষক তো জমিনে বীজ রেখে রাতের বেলায় ঘরে এসে ঘুমায় থাকে, সকালবেলা গিয়ে দেখে সেই বীজকে আল্লাহ ফাটাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কে ফাটিয়ে দিয়েছেন? আল্লাহ পাক ফাটিয়ে দিয়েছেন। এরপরে যদি রৌদ্র না ওঠে ফসল নষ্ট হয়ে যায়, বৃষ্টি না আসে ফসল নষ্ট হয়ে যায়, অতিবৃষ্টি হলে নষ্ট হয়ে যায়, অনাবৃষ্টি হলে তাও নষ্ট হয়ে যায়। পরিমিত বৃষ্টি হতে হয়, পরিমিত রৌদ্রের তাপ থাকতে হয়। এই যে এত বড় সেটআপ কে দেন? যদি বলে না কে দেন? এরপরেও বান্দা মনে করে সব আমার। ঠিক না? কারুনের কাছ থেকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্পদ চেয়েছিলেন দরিদ্রকে দেওয়ার জন্য, সে কি বলেছিল? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ জবাব দিয়ে বলেছিল, মুসা এই সম্পদ তো আমি আমার ইলম দিয়ে অর্জন করছি,
আমি দেব কেন? নাউজুবিল্লাহ পড়েন। তার ভাষা ছিল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞান দিয়ে সম্পদ উপার্জন করেছি, ভাগ দেব কেন? আমি কাউকে দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সম্পদ সহ তাকে মাটির নিচে ধসিয়ে দিয়েছে। সে আল্লাহ আছেন না নাই? গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঠান্ডা কাশি ছিল আমার বেশ, আর 3 দিন ধরে, বিশেষ করে আজকে তৃতীয় দিন অসুস্থতার, প্রচণ্ড জ্বর। গতকালকেও জ্বর ছিল, আর আগের দিন তো জ্বর ছিল প্রায় 103-104 মতো। 103-104 জ্বর নিয়ে 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে মাহফিলে স্টেজে উঠে বয়ান করতে হয়েছে। কেন? ডেট নেওয়া 6 মাস, 1 বছর, 2 বছর আগে। বক্তা যদি মরেও যায়, মাহফিল কর্তৃপক্ষ বলে অ্যাম্বুলেন্স নিয়ে অন্তপক্ষে লাশটা যেন মাহফিলে থাকে। এটা বাংলাদেশ। এই অবস্থায় কথা বলতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, গত 3 দিনের তুলনায় আজকে তৃতীয় দিন অনেকটাই স্বাভাবিক এবং সুস্থ আছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। কারণ এই সুস্থতার নিয়ামত যদি না থাকে তাহলে কথা শোনাবো কি করে? হাজার হাজার মানুষ তো আমাদেরকে দাওয়াত দেন কথাগুলো শোনার জন্য, ঠিক না ভাই? যদি সেই সুস্থতা না থাকে তো কথা শোনানোই তো মুশকিল হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে একটু চা খাচ্ছি, আপনার ডিস্টার্ব ফিল করবেন না, ঠিক আছে? ঠান্ডা আছে তো এই জন্য। যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, কারুনকে যখন বলা হলো যে তোমার তো অনেক সম্পদ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন জোরে বলেন তো ভাই? কারুন বলে মুসাকে, মুসা তুমি বলো কি এগুলো? আল্লাহ আমাদেরকে ওর থেকে দিল। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞান দিয়ে উপার্জন করেছি এই সম্পদ। আল্লাহ এই সম্পদ দিয়েছে, আমি বিশ্বাস করি না। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি তারে এত সম্পদ দিয়েছিলাম যে লাতানু উবিল উসবাতি উলিল কুওয়া, তার সম্পদের ধনাগারের চাবি বহন করতে একদল শক্তিশালী যুবকের জন্য কষ্টকর হয়ে যেত। এত সম্পদ কারণকে দিয়েছিলাম, সেই সম্পদ নিয়ে সে অহংকার করত। অহংকার করে বলল এগুলো আমার, আমি কাউকে দেব না। আল্লাহ পাক তার সম্পদ সহ মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে শুধু ঢুকতেই থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, তাহলে এই যে জাকাত, এই জাকাত আল্লাহ পাক, আমি এত টাকা উপার্জন করলাম, এই টাকার মধ্যে আমার প্রতিবেশীর হক আছে, আমার মা বাবার হক আছে, আমার এতিম অসহায়দের হক আছে, গরিব মানুষের হক আছে। গরিব মানুষের হক যে আছে একটা আয়াত দিয়ে প্রমাণ দেই। আল্লাহ পাক বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। সম্পদশালীদের সম্পদের মধ্যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, নির্ধারিত একটা অংশ আছে। কার জন্য নির্ধারিত অংশ? লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত অসহায়ের জন্য। যারা গরিব, মিসকিন, সায়েল, ভিক্ষুক, এদের জন্য একটা অংশ কে নির্ধারণ করেছেন? এটা ফরজ অংশ। কি অংশ যদি বলেন ভাই? ফরজ, এটা দিতে হবে। যাকাত এটা ঐচ্ছিক ইবাদত না, দিলে দিলাম, না দিলে না দিলাম এমন কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশ 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে ইসলামিক স্টেট কায়েম না হওয়ার কারণে এখন সব মানুষ ইচ্ছা করলে নামাজ পড়লে পড়ে, না পড়লে না পড়ে। জাকাত দিলে দেয়, না দিলে না দেয়। জাকাতে টাকা দেয় না, কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু ঠিকই দেয়। বড় লোকেরা ইনকাম ট্যাক্স দিতে বাধ্য থাকে, অথচ ইনকাম ট্যাক্সটা বাংলাদেশে যে আইন রয়েছে এটা জুলমের আইন। আপনি 7 লক্ষ টাকা ইনকাম করবেন এক রকমের ট্যাক্স, বাৎসরিক 10 লাখ টাকা ইনকাম হলে আরও বেশি ট্যাক্স, 15 থেকে 20 লক্ষ টাকা ইনকাম হলে আরও ট্যাক্স। এমনকি এক পর্যায়ে শতকরা 25% আপনার যদি ইনকাম বেশি হয়, অর্থাৎ ধরুন আপনার বাৎসরিক ইনকাম 20 থেকে 25 লাখ ছাড়িয়ে গেল, তাহলে আপনাকে শতকরা 25% ট্যাক্স দিতে হবে। বছর যদি 1 কোটি টাকা ইনকাম করেন তাহলে আপনাকে শতকরা 25% মানে
প্রায় 25 লক্ষ টাকা আপনাকে রাজস্ব খাতে ব্যয় করতে হবে। এই আইন করেছে মানুষ। কে করেছে? কথা বলে না, কে করেছে? আর আল্লাহ কি আইন করলেন? আপনি 1 কোটি টাকাও যদি ইনকাম করেন, আপনি মাত্র 2.5%, মাত্র 2.5 লাখ টাকা রাজস্ব খাতে দিবেন জাকাত হিসেবে। গোটা দেশের দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। আপনার সম্পদ পাক, আপনার আত্মা পাক, পরকালীন জবাবদিহিতা মুক্ত, মানুষের হক আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো শরীয়ী আইন, এগুলাকে বলা হয় শরীয়ী আইন। এই যে শরীয়ী আইন শুনলে তো অনেকে ভয় পান যে শরীয়ী আইন কার্যকর হলে মনে হয় আমাদের উপায় থাকবে না। ভাইরা, মানুষ যে আইন তৈরি করেছে, মানুষ এটা জুলুমের আইন করেছে। আল্লাহর আইনে কোনো জুলুম নাই। এ কথা কি বিশ্বাস হয় আপনাদের? আপনি বলেন, উদাহরণ দিয়ে একটু বোঝাই দিই যে মানুষের তৈরি করা আইনে জুলুম কি করে হয়। এর ছোট্ট একটা এক্সাম্পল নেন। আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মানুষ 2 শ্রেণী, নারী আর পুরুষ, ঠিক না? আমাদের বাংলাদেশে মানুষ নারী আর পুরুষ। এই নারী আর পুরুষ এদের মধ্যে বিবাদ হয়, ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, দাঙ্গা হাঙ্গামা হয়। এই জন্য আমাদের বাংলাদেশে নারী নির্যাতন মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। মানুষ, একজন নারী যদি, আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা করে, ধরেন আপনি কোনো অন্যায় করেন নাই, এরপরেও যদি সে চায় আপনাকে ফাঁসাতে পারে, আপনাকে সেই ব্যক্তি কারাগারে ঢুকাতে পারে। সেই সুযোগ আপনার স্ত্রীর আছে না নাই? এই দেশে এই আইনের ধারা আছে না নাই? 2018 সালে স্বৈরাচারী খুনি হাসিনার আমলে আমাকে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দিল যে আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে। তো যাই হোক, সে অনেক লম্বা ইতিহাস। সে আমলে তো অনেক বড় বড় আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, অনেকে ফাঁসির মঞ্চে উঠেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই নির্যাতনটা তাদের তুলনায় একেবারেই হালকা নির্যাতন, যা আমরা 22 দিন মাত্র কারাবরণ করেছি। হয়তো 3 বছর আমাদের হাজিরা দিতে হয়েছে, বছরের পর বছর দৌড়ের উপর থাকতে হয়েছে। সেগুলো একেবারেই সীমিত এই দেশের বড় বড় আকাবিরা যে পরিমাণ মাজলুম হয়েছে সেই জুলমের তুলনায়। তো যেটা বোঝাতে চেয়েছিলাম, কারাগারে কত রকমের মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কারাগারে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, চোর আছে, নামাজি আছে, মসজিদ ইমাম সাহেব আছে, বক্তা আছে, খতিব আছে। হাসিনা তো সবগুলা নেই এক সিটিয়া ঢুকাই রাখছে। কথা ঠিক না? ঠিক বলেন। তো আমরা হসপিটালের ক্যাবিনে থাকতাম, তো সেখানে আমার পাশের সিটে একটা ভদ্রলোক থাকতো, দেখতে খুব সুন্দর, চেহারা স্মার্ট, দাঁতের ডাক্তার, অল্প বয়স, আমাদের মতোই বয়স। আমি দুষ্টুমি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা খুনি হাসিনা না হয় আলেমদের উপর ক্ষিপ্ত, আলেমদের উপর টর্চার করে ভারতকে খুশি করার জন্য, কিন্তু আপনি তো ডাক্তার মানুষ, আপনি জেলখানেন কোন দুঃখে? উনি আমাকে বলে, হুজুর আর বলবেন না, আমি আমার বউয়ের করা মামলায় জেলখানায় আসছি। আমি বললাম, ডাক্তার সাহেব মানুষ, বউ মামলা করে? হ্যাঁ, বউর উপর নির্যাতন করেন? না হুজুর, আমি শিক্ষিত ছেলে, আমি কেন বউর উপর নির্যাতন করব? আমি আমার বউর উপর কোনো নির্যাতন করি নাই। যে কোনো কারণে পারিবারিক একটু দ্বন্দ্ব কলহ হয়েছে, শ্বশুর বাড়ি থেকে আশকারা পেয়েছে, মনোমালিন্যতা হয় নাই, বনিমনা হয় নাই, আমার নামে মামলা দিয়েছে। আমাকে জেলে ঢুকাইয়া আবার জেলখানায় আপোষ মীমাংসা করার জন্য আমার দেখতে আসছে। বউ এসে বলে যে তুমি আমার সাথে কন্ডিশনে রাজি হয়ে যাও, মামলা আমি উঠাই নেব। আমি বললাম, আপনি কি জবাব দিয়েছেন? আমি জবাব দিয়েছি, তোর মামলা যদি আমার ফাঁসিও হয়, আমি হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নেব, কিন্তু তোর সাথে আমি আপোষ করব না। এরপরে সে দুঃখ করে আমাকে বলে, হুজুর বিশ্বাস করেন, আমি তার উপর 2 আনা জুলুমও করি নাই, কিন্তু সেই মহিলা আমার উপরে এত বড় আমাকে নারী নির্যাতনের মামলা দিয়ে নারী এবং শিশু নির্যাতন আইনে আমাকে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম, জামিন হবে না? বলে, হুজুর এটা এমন একটা মামলা, 3 মাস অন্ততপক্ষে আমাকে কাস্টডি খাটতেই হবে, তা না হলে কোনো জামিন নেই। নাউজুবিল্লাহ বলেন। নিঃসন্দেহে ভাইয়ের আমার, এই সমাজের নারীরা নির্যাতিত হয় না আমি সেটা বলবো না। অনেক জালেম পুরুষ আছে, জালেম স্বামী আছে,
জালেমের স্বামী দ্বারা নারীরা নির্যাতিত হয়, ধর্ষক আছে, খুনি আছে, সমাজের মধ্যে বখাটে ছেলেপেলে আছে, এদের দ্বারা নারীরা নির্যাতিত হয়, শিশুরা নির্যাতিত হয়। ঠিক কিনা জোরে বলেন? তাদেরকে অবশ্যই সুরক্ষা দেওয়া দরকার। আবার এই সমাজের মধ্যে অসংখ্য পুরুষ আছে নিজের বউ দ্বারা টর্চারের শিকার হয়, তথাকথিত গার্লফ্রেন্ড দ্বারা। এদেশের অনেক মেয়েরা গার্লফ্রেন্ড সেজে অনেক যুবকের সম্পদগুলাকে ধ্বংস করে দেয়, চরিত্রকে ধ্বংস করে দেয়, তার জীবনটাকে বিষিয়ে তোলে। এরকম মেয়েও তো আছে, ঠিক না? কিন্তু আপনার পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। কেন? এই আইন মানুষ তৈরি করেছে, এই জন্য জুলুম করেছে। আল্লাহর আইনে কোনো জুলুম নাই। আল্লাহ পাক নারী এবং পুরুষ উভয়ের উপর ইনসাফ করেছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারী পুরুষ সকলের ক্ষেত্রে সব জায়গায় ইনসাফ করেছে। যেমন নারীরা নামাজ পড়লে সওয়াব অর্ধেক পাবে আর পুরুষ পড়লে দ্বিগুণ পাবে, এমন কোন কোরআনে কারিমের আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই, এমন একটা হাদিসও নাই। বরং আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে বলে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমান এবং বিশ্বাসের সাথে নারী পুরুষ ভালো কাজ যেই করুক না কেন, আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দেব। একটা দেব দুনিয়াতে, একটা দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তারে উত্তম জিন্দেগি উপহার দেব। সুবহানাল্লাহ কোন। আর পরকালে কি দেব? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা দুনিয়াতে কত ভালো কাজ করেছে, উত্তম মানের ভালো কাজ করেছে, মধ্যম মানের করেছে, নিম্ন মানের করেছে, কিয়ামতের ময়দানে সমস্ত আমলগুলাকে আমি ফার্স্ট ক্লাসের মানে উন্নীত করে বান্দাকে পুরস্কৃত করব। এখানে নারী পুরুষ বৈষম্য করা হয় নাই। আল্লাহু আকবার বলেন। একদিক থেকে স্বামীর মর্যাদার কথা কোরআন হাদিস তুলে ধরেছে, আবার অপর দিক থেকে স্ত্রীর মর্যাদার কথা তুলে ধরা হয়েছে। কোরআন বলেছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পুরুষের উপর নারীর রয়েছে ঠিক সেই রকম অধিকার, নারীর উপরে পুরুষের রয়েছে যেমন অধিকার। এই অধিকারের শব্দটা বলতে গিয়ে আল্লাহ তাআলা নারীর অধিকারের কথা কোরআনে আগে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এখানে নারীর অধিকারের কথা আগে উল্লেখ করা হয়েছে। আবার স্বামী স্ত্রীর অধিকারের কথা একসাথে বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা স্বামীর পোশাক এবং পরিচ্ছদ স্বরূপ, স্বামীরাও স্ত্রীদের পোশাক এবং পরিচ্ছদ স্বরূপ। পোশাক যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটিগুলা গোপন রাখে, স্ত্রীর দায়িত্ব স্বামীর ত্রুটিগুলো গোপন রাখা। স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ত্রুটি মানুষের কাছ থেকে গোপন রাখা। আল্লাহু আকবার। এখানে কত সমন্বয় করা হয়েছে, কোনো জুলুম করা হয় নাই। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, স্বামীরা শোনো, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করো। এমন হতে পারে যে তোমরা তোমাদের কোনো স্ত্রীর আচরণগত কারণে স্ত্রীদেরকে অপছন্দ করছো। এমন তো হতে পারে তুমি যা অপছন্দ করছো তার মধ্যে আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেছেন, এখানে নারীর দোষকে গোপন করে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে নারীর অধিকার পুরুষের অধিকার, নারীর অধিকার পুরুষের অধিকার, এইভাবে পার্ট টু পার্ট অধিকারগুলো কোরআন হাদিস বর্ণনা করেছে।
আইনের ক্ষেত্রে এত সুন্দর আইন করা হয়েছে, মানে স্বামী এবং স্ত্রী একসাথে সংসার শুরু করেছে। এই ক্ষেত্রে স্বামীকে অধিকার দেওয়া হয়েছে কম, দায়িত্ব দেওয়া হয়েছে বেশি। স্ত্রীকে অধিকার দেওয়া হয়েছে বেশি, দায়িত্ব দেওয়া হয়েছে কম। পুরুষ হিসেবে পুরুষের দায়িত্ব বেশি। আমরা যারা পুরুষ হয়েছি আমাদের দায়িত্ব কম না বেশি? আমাদের দায়িত্ব বেশি, কিন্তু আমাদের স্ত্রীদের অধিকার বেশি। কেমন অধিকারটা কেমন হয় দেখেন। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুরের সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, কিলা মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, সব চাইতে ভালো ব্যবহার কার সাথে করব এই দুনিয়াতে? হুজুর বললেন উম্মাকা, তোমার মায়ের সাথে। হুজুরকে আবার জিজ্ঞেস করা হলো তুম্মা মান, তারপরে কার সাথে? নবীজি বললেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো তারপরে কার সাথে? হুজুর বললেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। চতুর্থবার আবার জিজ্ঞেস করা হলো সুম্মা মান, তারপরে কার সাথে? নবীজি বললেন উম্মাকা। নবীজি বললেন সুম্মা আবাকা, এরপরে তোমার বাবার সাথে। এখানে মায়ের মর্যাদা কয় গুণ বেশি দেওয়া হয়েছে? 3 গুণ বেশি মায়ের মর্যাদা দেওয়া হয়েছে। নারীদের অধিকারের কথা অনেক বেশি বলা হয়েছে হাদিসে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার একজন ভিখারি মহিলা এসেছে আমার বাড়িতে, 2টা মেয়েকে সাথে নিয়ে আসছে। মেয়ে 2টা ক্ষুধার্ত, ভিখারি মহিলাটা ক্ষুধার্ত। কিন্তু আমি যে মহিলাটাকে একটু আপ্যায়ন করব, কিছু একটা দেব, দেওয়ার মতো তেমন কিছু নাই আমার ঘরে। ইল্লা তামরাতান ওয়াহিদাতান, আছে মাত্র ঘরে শুধুমাত্র একখানা খেজুর। ফাআতাইতুহা ইয়াহা, আমি মহিলাটাকে ওই খেজুরটা দিয়ে দিলাম। মহিলা ফাকাসসামাতাহা বাইনাহুমা, আমার সামনে খেজুরটা ভাগ করে টুকরা করে 2 মেয়েকে দিয়ে দিল খাওয়ার জন্য। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, মহিলা সেখান থেকে কিছুই খেলো না। মেয়েদের প্রতি মায়ের স্নেহ দেখে, মোহাব্বত দেখে, ভালোবাসা দেখে আমি অবাক হলাম। নিজে ক্ষুধার্ত হয়েও খাবার গ্রহণ না করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, তাও কন্যা সন্তানের মুখে। দৃশ্য আমার কাছে ভালো লেগেছে। আল্লাহর নবী যখন আমার ঘরের মধ্যে এলেন, রসুলের কাছে আমি ঘটনার বিবরণ শোনালাম। শোনাবার পর নবীজি মন্তব্য করে বললেন, আয়েশারে শোনো, মানবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। দুনিয়াটা আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দেন, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলো হাসরের ময়দানে বাবা মার জন্য ঢাল হয়ে দাঁড়ায় যাবে। বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? দেখেছেন, এখানে নারীদের মর্যাদার কথা তুলে ধরা হয়েছে। তাহলে কোরআন হাদিসে জুলুমের কোনো আইন নাই। মানুষ যে আইন তৈরি করে সে আইনের মধ্যে জুলুম থাকে। এই জন্য এই দেশে আইন আছে, নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা নাই। এই সুযোগে অসংখ্য সুবিধাবাদী, অসংখ্য দুষ্ট কিছু মেয়েরা পুরুষদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। ঠিক তবে ঠিক, ইনসাফ হওয়া দরকার, সাম্য থাকা দরকার, ব্যালেন্স থাকা দরকার, যেটা আছে কোরআনে, যেটা আছে হাদিসে। এই জন্য আমি আমার ভাইদেরকে দিক নির্দেশনা দিতে চাই যে আমরা মুসলমান হিসেবে, প্রত্যেকটা মুসলমানের এটা হৃদয়ের একটা স্বপ্ন থাকা উচিত, আমাদের জীবদ্দশায় আমরা আল্লাহর আইন মেনে নামাজ পড়ি, আল্লাহর আইন দিয়ে আমরা রোজা রাখি, আল্লাহর আইনেই আমরা হজ করি, আল্লাহর আইনেই আমরা যাকাত দেই। আল্লাহর আইনে যেন আমাদের দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, এই কোর্ট কাছারি, এই আদালত, এক কথায় গোটা জীবন ব্যবস্থা যেন আল্লাহর দেওয়া কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা পরিচালনা করতে পারি। এমন একটা সমাজ ব্যবস্থা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি না ইনশাল্লাহ? জুড়ে বলেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে জুড়ে কোন আমিন। ভাইরা, আল্লাহ সব সহজ করেছেন। আল্লাহ আমাদের উপর কোনো বিধান কঠিন করেন নাই। কোনো বিধান কঠিন করেছেন না? কঠিন করেন নাই। রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করলেন, যাকাত আল্লাহ পাক ফরজ করলেন ধনীদের উপরে, গরিবদের উপর যাকাত ফরজ করা হয় নাই।
বরং তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, সম্পদ যেন শুধুমাত্র ধনীদের পকেটে না থাকে। কারণ সুদভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে ধনীরা শুধু ধনী হয়, গরিবরা শুধু গরিবই থেকে যায়। কিন্তু জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হয়ে গেলে গরিবরা গরিব থাকবে না। এই সমাজে যত বড় লোক আছে সবার কাছ থেকে যদি রাষ্ট্র জাকাত নিত আর গরিবদেরকে যদি দিয়ে দিত, তাহলে এই সমাজে একটা ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না, ফুটপাতে কারো ঘরবাড়ি থাকতো না, রাস্তাঘাটে শীতের দিনে কেউ কষ্ট করতো না। ঠিক কিনা ভাই? ঠিক জোরে বলেন। আমরা চাই এমন একটা সমাজ ব্যবস্থা। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ভাইরা আমার, নামাজ আল্লাহ সহজ করেছেন, জাকাত আল্লাহ সহজ করেছেন, হজ আল্লাহ কত সহজ করলেন দেখেন। আচ্ছা, আল্লাহ যদি আমাদের উপর চাপাই দিতেন এই সমাজের কে ধনী আর কে গরিব এটা দেখবো না, সকলকে হজ করতে হবে, তাহলে তো আমরা হজ করতে বাধ্য থাকতাম। ঠিক কিনা বলেন? ভিক্ষা করে হলেও আমাদের হজে যেতে হতো। আল্লাহ পাক কি তাই করেছেন আমাদের জন্য? না। আল্লাহ পাক কি বললেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার, তার উপর আল্লাহর হক, সে বাইতুল্লাহ যাবে। যার সামর্থ্য নাই, সে নিজের মহল্লার মসজিদে জুমার নামাজ আদায় করবে, তার হজ আদায় হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে গরিব মানুষের জন্য মহল্লার মসজিদে নামাজ জুমা আদায় করলেই দায়ী দায়িত্ব শেষ। ধনী মানুষ শুধু মহল্লায় নামাজ পড়লে হবে না, তারে কাবা গিয়া তাকে অবশ্যই হাজিরা দিতে হবে। আল্লাহ পাক এখানেও মানুষের উপর জুলুম করেন নাই, মানুষের জন্য সহনশীল করেছেন, সহনীয় করে দিয়েছেন আইন। তাহলে নামাজের আইন সহজ হলো, রোজার আইন আল্লাহ পাক সহজ করলেন, হজের আইন সহজ করলেন, জাকাতের আইন সহজ করলেন। এখন নামাজ, রোজা, হজ, জাকাতের ব্যাপারে কোরআন মাজিদে আয়াত কয়টা? যেখানে ৬,৬৬৬টা আয়াত কোরআন মাজিদে, সে আয়াতের মধ্যে নামাজ সংক্রান্ত আয়াত রয়েছে মাত্র ৮২টা আয়াত। জাকাতের ব্যাপারে আয়াত রয়েছে ৩২টা আয়াতে। নামাজ এবং জাকাত একসাথে এসেছে ২৭টা আয়াতে। আর হজের ব্যাপারে আয়াত এসেছে ১২টা আয়াতে। রমজানের রোজার ব্যাপারে আয়াত এসেছে ৫টা আয়াতে। তাহলে এই ৫, ১২, ২৭, ৩২ এবং ৮২ সবগুলা মিলে মাত্র ১৫২টা আয়াত। ১৫২ আয়াতে নামাজের কথা শেষ, রোজার কথা শেষ, হজের কথা শেষ, জাকাতের কথা শেষ। প্রিয় ভাইরা, এবার আপনারা জবাব দেন, কোরআন মাজিদে আয়াত কি ১৫২টা? কথা বুঝেন নাই মনে হয়। কোরআনে কি ১৫২টা আয়াত? কতগুলো আয়াত? ৬,৬৬৬টা হচ্ছে মাশহুর। হ্যাঁ, ৬,০০০ কয়শ? ৬,২৩৬ এটা হচ্ছে নির্ভরযোগ্য। আর মাশহুর পুরা পৃথিবী ছড়াই গেছে কয়টায়? ৬,৬৬৬টা আয়াত। যাই হোক, মূল বক্তব্য এই যে হাজার হাজার আয়াত, সবাই তো আল্লাহ নামাজের কথা বললেন, মাত্র ১৫২টা আয়াতের নামাজ, রোজা, হজ, জাকাতের চ্যাপ্টার শেষ। তাহলে আমরা ইসলামকে ৫টা জিনিসের মধ্যে যদি সীমাবদ্ধ করতাম, তাহলে আল্লাহ তাআলা এই যে কোরআনে এতগুলো আয়াত দিলেন, এটা অনর্থক হয়ে যেত না ভাই? আমার আল্লাহ তাআলা কি একটি আয়াত অনর্থক নাজিল করেছেন? অকারণে নাজিল করেছেন? নিঃসন্দেহে আল্লাহ পাকের হিকমা আছে। এ কোরআনে আল্লাহ ২৫ জন নবী রাসূলের জীবনী দিয়েছেন। আল্লাহ তাআলা মহিয়সী নারী হযরত মারিয়ামের জীবনী কোরআনে আমাদের শিক্ষা দিয়েছেন। লুকমান হাকিম নবী রাসূল ছিলেন না, তার জীবনী দিয়েছেন, তার থেকে শিক্ষা দিয়েছেন। খিজির আলাইহিস সালামের জীবনী দিয়েছেন, নবী রাসূল ছিলেন না। বাদশা যুলকারনাইন ইতিহাস দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে। আসহাবুল ফিল হস্তি বাহিনীর ইতিহাস দিয়েছেন, ফেরাউনের ইতিহাস দিয়েছেন, কারুন, নমরুদ, আবু জাহাল এদের ইতিহাস দিয়েছেন। মানুষকে জীবন পথের পাথিও দিয়েছেন, মানুষের জন্য শিক্ষা দিয়েছেন। আবার এই সমস্ত ইতিহাস বলে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, এদের ঘটনাগুলোর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা। যদি বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা কেন আমাদের ধর্মটাকে শুধুমাত্র মসজিদ ভিত্তিক, খানকা ভিত্তিকের মধ্যে শেষ করে দেব? আমাদের গোটা জীবনটাকে আমরা ধর্মের রঙে রঙিন করতে চাই, বলেন ইনশাআল্লাহ।
এখন আসেন, আমি যা বলার জন্য এতগুলো কথা বলেছি,